আজকের ল্যাবটাতে আমরা দেখব বেসিক কনফিগারেশন অফ সিসকো সুইচ, মানে সিসকো সুইচ কীভাবে বেসিক কনফিগারেশনটা আসলে করে। বেসিক কনফিগারেশন বলতে আমরা বোঝাবো সেটার মধ্যে পড়বে আপনার হোস্ট নেম কীভাবে চেঞ্জ করে বা হোস্ট নেম সেট আপ করে, কীভাবে আইপি অ্যাসাইন করে এবং এর কনসোলে কীভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করে। কারণ আমরা ইনিশিয়ালি যখন আসলে একটা সুইচ আপ করি আমাদের এই কিছু বেসিক প্যারামিটার আমাদের সেট করতেই হয়। তার মধ্যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন না করলে আমরা রিমোটলি অ্যাক্সেস করতে পারবো না। দেন কনসোলটাকে আমরা প্রোটেক্ট করতে হয়, তা নাহলে যে কেউ যদি কখনো কনসোল দিয়ে ট্রাই করে সে অ্যাক্সেস করে ফেলতে পারে, সেজন্য কনসোলটাকে আমাদের প্রোটেক্ট করতে হবে। এরপরে হচ্ছে হোস্ট নেম, আমি ডিভাইসটাকে কী নামে চিনবো সেই নামটা আমাদের আসলে ডিফাইন করে দিতে হবে। সো আমি আমার মাইক্রোটিক থেকে একটা আইপি অ্যাসাইন করব এবং এখান থেকে আমার পয়েন্ট টু পয়েন্ট চেক করে দেখবো, সেই কারণে এখানে আমি /30 একটা আইপি বসিয়ে দিচ্ছি। সো আমার সুইচের জন্য অলরেডি আইপি বসানো হয়ে গেছে, তো এইটা Ether3 দিচ্ছি জাস্ট আপলিঙ্কের জন্য, আমার দরকার নেই। তারপর এমনি দিচ্ছি যে এটা জাস্ট যাতে আমার আপলিঙ্ক রাউটারটা ওকে থাকে। এটা হচ্ছে আমার ল্যান পোর্ট, মানে যে পোর্টে আমার সুইচটা কানেক্টেড। ধরে নেন এই মাইক্রোটিকটা হচ্ছে আমার পপ এন্ডের কোনো একটা মাইক্রোটিক এবং এই মাইক্রোটিক থেকে আমার সুইচটা আপ হবে। ওকে, আমরা মাইক্রোটিকে টার্মিনালে ঢুকে প্রবেশ করলাম। ওকে, এখন আমরা সুইচটা কনফিগার করব। প্রথমে আমরা যেটা করব, সুইচে ঢুকে সুইচের হোস্ট নেমটাকে চেঞ্জ করে নেব। এখন আছে সুইচের হোস্ট নেম সুইচ, তো আমরা এটাকে এনেবল মোডে ঢুকে কনফিগটি, দেন হোস্ট নেম সুইচ 3, হোস্ট নেম চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা একটা আইপি অ্যাসাইন করব যাতে রিমোটলি অ্যাক্সেস করা যায়। তো ইন্টারফেস ভিলেন 1, আমরা আপাতত ভিলেন 1এই অ্যাসাইন করব ডিফল্ট ভিলেনে। আপনারা চাইলে অন্য কোনো ভিলেনে অ্যাসাইন করতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুসারে। সো আইপি অ্যাড্রেস 192.168.1.2, আমার গেটওয়ে হচ্ছে 1.1। সো এটার সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.252, যেহেতু এটা /30 হিসেবে আছে। তো আমাদের একটা ডিফল্ট রাউট দিতে হবে, আইপি রাউট 000, আবার 0.0.0, দেন গেটওয়ে হচ্ছে 192.168.1.1। আমাদের ডিফল্ট গেটওয়েটাও দেওয়া শেষ। আমাদের থার্ড কাজটা বাকি আছে, আমরা কনসোল পোর্টটাকে প্রোটেক্ট করব। এখন যদি আমরা হচ্ছে চেক করে দেখি পিং পাই কিনা আমার সুইচের আইপিতে 192.168.1.2 এবং সোর্স হবে এটার 192.168.1.1, মানে পয়েন্ট টু পয়েন্ট একেবারে পিং পাই কিনা সেটা চেক করার জন্য। হ্যাঁ, আমার রাউটার থেকে আমার সুইচে পিং পাচ্ছে এবং এআরপিতে আমি দেখতে পাচ্ছি যে এটা পাচ্ছে। এবং যদি আমি নেইবারশিপে যাই সেখানে দেখবো যে Ether2 দিয়ে আমার সুইচ 3কে পাচ্ছি। সো আমার দুইটা কাজ হয়ে গেছে। এখন আমি থার্ড কাজটা করব, কনসোল পোর্টের জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিব। এনেবল পাসওয়ার্ড, সেই সাথে এনেবল পাসওয়ার্ডটা দেবো আমরা, এনেবল পাসওয়ার্ড সিসকো লাইন কনসোল 0 পাসওয়ার্ড লাইন কনসোল। সো আমাদের যদি দেখি এনেবল মোডে যে আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে অলরেডি, এখন এনেবল মোডে উইদাউট পাসওয়ার্ডে যাবে না। সো এই বেসিক কনফিগারেশনগুলো আপনারা ইনিশিয়ালি করতে পারেন। সো এটা করলে আপনার হচ্ছে ইনিশিয়াল বেসিকটা হয়ে যাবে। দেন আপনার রিকোয়ারমেন্ট অনুসারে আপনার যে সার্ভিসগুলো রান করা দরকার সেগুলো আপনারা দেখতে পারেন। এখানে আমরা যে নতুন যে ইনিশিয়াল সুইচে কী কনফিগার করেছি সেটা হচ্ছে এনেবল পাসওয়ার্ড করেছি সিসকো
দেন আইপি বসানো হয়েছে ইন্টারফেস ভিলান 1-এ, এবং একটা রাউট দেওয়া হয়েছে, ডিফল্ট রাউট। লাইন কনসোল 0-তে একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে। সো কেউ কনসোল দিয়ে চেষ্টা করলে সেটাও সে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন।